সাব্বাস বাংলাদেশ, সাব্বাস! ৮ রানের জন্য আমরা হেরে গেলাম অস্ট্রেলিয়ার কাছে। মানে তাহিদ হৃদয় এই যে ক্যাপ্টেন্সি, ওয়ান্ডারফুল ক্যাপ্টেন্সি, দারুণ! এই ক্যাপ্টেন্সি আমরা খুঁজতেছি, পাইনি। গত ম্যাচ আমরা হেরে গেলাম ১৩১ রানের টার্গেট দিয়ে আমরা হেরে গেলাম, কিছু করতে পারলাম না। আজকের ম্যাচে মিডল অর্ডার এতটা বাজে, সাইফ হাসান কি দরকার ছিল? কি দরকার ছিল ছক্কার আমার, কি দরকার ছিল আমার হিট করার? আমার দরকার নেই। আমার যখন ৪৩ বলে ৪৩, ৬৩ রান দরকার, তখন আমি আস্তে, আস্তে খেলি নি। আমি রানটা গোলাই, ১ ওভারে ৫ রান, ৮ রান, ১০ রান করে আসলে তো তখন আমি ম্যাচটা জিতে যাই। মানে হাতের ম্যাচ বাঙালি যে কি যে হারাইবো, বাঙালি এটা চিন্তা করে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় রেকর্ড হইছে কাছাকাছি দিয়ে হারানো। মানুষকে হতাশ করে হারানো। আর মানুষকে মানে হার্ট অ্যাটাক করা হারান। একমাত্র তাদের থেকে শিখে নেব। অস্ট্রেলিয়ার কাছে আমরা ২ টা ম্যাচ হারছি। ১ম ম্যাচে হেরে গেলাম। আজকের ম্যাচে জিতার ম্যাচ। তাহিদ হৃদয় হিট করার দরকার ছিল। এরপরে আব্দুল গাপ্পার রাইডারে নেওয়া দরকার ছিল। ২টা ম্যাচ। একটা ম্যাচ হাতে কিছু করতে পারে না। ১ম ওভারে হাতে নামাইছে, ১ম ম্যাচে হাতে নামাইছে। তো ছক্কা একটা মারা, ৪ একটা মারা, ১০ বলে ১০ রান করে হাতে উঠে গেছে। আজকে আবার পিঠা গেছে ৪ ওভারে ৫৩ রান দিছে আজকে। সে রেকর্ড করিয়ে ফেলছে। রিশাদ হোসাইন ৪৪ রান দিছে ৪ ওভার করে ১ উইকেট। মানে কি দরকার এগুলোর, কি দরকার? তানজিম সাকিব কি করছে? তানজিম সাকিব একটা স্টারাজের পর থেকে তানজিম সাকিব আর দলে নেওয়া হলো না। তাকে ইনজুরি বলে তাকে মাঠের বাইরে দেওয়া হইতেছে। এরপরে রিশাদ হোসাইন এ তো ফর্মে পারভেজ, এই যে বাদ হয়ে গেছে। বিয়ে করার পর বাঙালি কখনোই দলে ভালো পারফরম্যান্স দিতে পারে না। এটা বাংলাদেশের স্বভাব। আমি দেখেছি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, ভারত একেকটা আগুনের গোলা তৈরি করে। বিয়ে করার পরও তোরা আগুনের গোলা দেয়। আমাদের বেলুন চোখে পুশ হয়ে যায় না, বিয়ে করার পর আমরা এইভাবে পুশ হয়ে যাই। মানে আমাদের দলের আর কোনো পারফরমেন্স থাকে না। আমরা মানে কেরিয়ার এখানে আমাদের সমাপ্তি হয়ে যায়। আজকের ম্যাচটা আমরা হেরে গেলাম, ৭ রানের জন্য হেরে গেলাম। গত ম্যাচটাও আমরা রান করতে পারিনি, তারপরও আমরা হেরে গেলাম। আজকের ম্যাচে হারের বয় নায়ক ১০০% বাদ শামীম আর তৌহিদ হৃদয়। লগে সাইফ হাসান যোগ। সাইফ হাসান কি দরকার হিট করার? মানে হাতের ম্যাচ বাঙালি কিভাবে হারায় একমাত্র বাংলাদেশ শেখানো দরকার। মানে হাতের ম্যাচ বাঙালির থেকে শেখা দরকার কিভাবে হারিয়ে যায়। মানে কাকে কি বলবেন? অনেকজনে বলবো যে বাঙালি তাদের কোনো কমতি ছিল না। তখন আপনার ম্যাচ ধরার দরকার ছিল, আপনি হিট করার দরকার। আপনার যখন উইকেটগুলো সব চলে গেছে, তখন আপনি হিট করার কি দরকার? আপনার ম্যাচটা গোলান। আপনার ৩০ বলে যখন ৪৯ রান দরকার, তখন ৩১ বলে যখন ৪৯ রান, তখন আপনার ম্যাচটা হিট করা দরকার। নেট ঠেকাতে দেন, টেস্ট খেলতে নামতেছেন। ১৭ ওভারে ম্যাচ ঘুরানোর দরকার ছিল। ১৬ ওভারে ম্যাচ ঘুরাতে পারতেন। ১৮ ওভারে তো আপনি ম্যাচ ঘুরাতে পারতেন। আপনি লাস্ট ওভারে ম্যাচ ঘুরান। মানে ৩ ওভারে আপনার রান নিয়েছেন ২১ রান। আপনার যে জায়গাতে রান দরকার ছিল প্রায় ৩৫-এর উপরে, আপনি ২১ রান নেন ৩ ওভারে। লাস্ট ওভারে আপনি হিট করেন। কেমন ক্যাপ্টেন্সি? হোগা ক্যাপ্টেন্সি। এবারে বাংলাদেশের হোগা মারা একমাত্র তাদের থেকে শেখা দরকার। একমাত্র বাংলাদেশে কীভাবে হারানো যায়? একমাত্র বাদশামী আর আব্দুল গাপ্পারের দেখে শেখা দরকার। মানে হেতে হাফ সেঞ্চুরি করে ফেলছে ওপারে। মানে 50 করার আগেই হাফ সেঞ্চুরি করে ফেলছে। মানে তারা তো ফিরছেই। আর আমরা মানে না ফিরিয়ে আমরা হারি। আমরা একমাত্র ডটের জন্য বাঙালি সেরা। ডট বাংলাদেশকে আমরা এভাবে বলি। মানে আমরা ডট বাংলাদেশ, ডটের জন্য আমরা সেরা। কত ডট করতে পারি। একমাত্র আজকে দলের হারের নায়ক হয়েছে একমাত্র তৌহিদ হৃদয় আর বাদশাহ। লগে আব্দুল গাপ্পার। এই ফলোয়ারের না আমাদের কি দরকার? তানজিম সাকিব কি ধরছে কাছে? তানজিম সাকিব তো টি-20-র ভালো বোলার, ওয়ানডে ফরম্যাটে ভালো বোলার। তাকে দলে নেওয়া হয় নাকি? এই এই ম্যাচটা হারা হয়েছে, এই ম্যাচের দায় কে দিবে? মানে কে দিবে এই দায়? রিশাদ হোসেন কেন দলে নেওয়া হয়? সে তো ফরম্যাটেই নেই। বিগ ব্যাশে বাল ফালাই আছে।